আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। রাতের 10:30 বাজে ভিডিওতে চলে আসলাম। কারণ মাহমুদুর ২ টাইম ডিউটি করে চলে আসছে। আর আমি ভিডিওতে খুব কমই কথা কই। এখন কথাই কই আপনাদের ভাবি মানে দৈনন্দিন জীবনে যা, যা করে এগুলোই আরকি শেয়ার করি। আপনাদের ভাবি করে আমি আরকি ভিডিওতে ওই সারারাত বইসা ফোন টিপি। রাত্রে ঘুমাসি না, দুপুরের টাইমে ঘুমাসি যে টাইমটা আরকি ভিডিও করার সময় সকাল থেকে নিয়ে তো দুপুর পর্যন্ত সারাদিন কি, কি করলাম ওগুলো আপনার ভাবি করে আর ওগুলোই দেখাই। তো আজকে আমি কিছু কথা বলার জন্য চলে আসলাম। তো আপনাদের ভাবি হলো দুপুরবেলা একটা ভিডিও ছাড়ছে। শুধু জাস্ট এতটুকু কথা বলছে যে ননদ তার আর একমাত্র সেই ভালো জানে তার ননদ কি খারাপ না ভালো, ভালো না খারাপ। কারণ সে এই সংসারে মোটামুটি ৯-১০ বছর হয়ে গেছে। তো আজও পর্যন্ত না মানে ১০ যেটাই হোক এই ১২ যে বছর হোক ১০ বছর হোক হইছে। আজও পর্যন্ত সে তার ননদের কোনো খারাপ কোনো দিক দেখে নাই। যে খারাপ বলতে কি আছে না, ননদ ভাইয়ের বউ অনেক ঝগড়া, ওরকম কিছু না। আমার বোন যদি কিছু কইছে সেটা কি আমার বউ চুপ করেছে। আমার আমার বউ যদি আমার বোনকে কিছু কইছে আমার বোন চুপ রয়েছে। অতএব এমনও হয়েছে আমার বউর সাথে আমার সাথে কোনো কিছু হয়েছে, আমার বোন আমার বউকে চুপ করেছে। আমার বোন কইছে দেন ভাবি আপনি চুপ থাকেন ভাইয়া কইয়া বাইরে দিব গা, সে ওটাই। তবে হয়তো মেলামেশাটা ওরকম নাই, এই কারণে কি বুঝতে পারতেছে না ওদের সম্পর্কটা কিরকম। যেটা এক জায়গায় থাকতো ভালো মন্দ একটা ননদ ভাই বউ অনেক কিছু শেয়ার করে, কি আমার বউর দ্বারা ওটা হয় না। কিন্তু আমার বোন খারাপ ভালো সেটা কি আমার বোন থেকে ভালো কেউ জানে না। আমি ভাই, ঠিক না? আমার ভাই আমি আমার বোনের সবকিছু জানো না, কারণ ও আমার লগে সবকিছু শেয়ার করতে পারবো না। ধরেন একটা ছেলের লগে যদি রাইতো করে সেটা আমার লগে শেয়ার করতে পারবো না। এক্সাম্পল আমি বাংলায় কয়ে দিতেছি, ঠিক আছে? সেটা শেয়ার করতে পারবো আমার বউর সাথে। তাহলে এই কারণে আমার বোন ভালো খারাপ আর এটা কি আমরা জানি, আমার ফ্যামিলির লোক জানে, অতএব বাইরের কোনো লোক জানে না। বাইরের কোনো লোক জানে না। অনেক লোক আমার বোনের লিয়া খারাপ কথা যদি কয়েও থাকে সেটা কি মানে ওরকম জায়গায় তারা গেছে হয়তো আমার বোনটা দেখছে, যদি আমার বোন যায় থাকে। আর যদি না যায় থাকে তাহলে আর ওই জায়গায় না গেলে কিভাবে দেখছে। আর ওনারা তো একতরফা বিচার করতেছে, একজনের না, কথা শুই না আমি মাথা আমি নষ্ট হয়ে আমি গেছে। আমি এক কদিন অসুস্থ ছিলাম, কোনো কিছু কই নাই। আল্লাপাক সুস্থতার নিয়ামত দেও, যা আল্লাপাক সবসময় দিব। এটা সুস্থ করার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ। আমি নেশা করি, আমি যদি নেশা করি, আমি নেশা কিনতে গেলে আমি একজনকে দেখতে পারেন যে ওই জায়গায় গেছে আরেকজন লোক আমার, হ্যাঁ ও নেশা করে। তাহলে কি এটা কি আমি যাইয়া দেখছি? আমি তো না যাই তো আর দেখতে পারবো না। আমার যদি একজন কয় যে সে নেশা করে, সেটা কি আমি দেখা ওই কথা শুনে কান দিতে পারবো না? কেউ যদি নষ্টামি করে তাহলে আমার বোনের নিয়ে যদি আপনার আজে বাজে কথা কইতেছে, এটা কি এটা মানে কি? যারাই কইতেছেন তারা ছেলে না মেয়ে আমি তো আসলে জানতেছি না। যদি মেয়ে হন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আপনার হাজবেন্ডের কাছে আমার বোন গেছিল মনে হয়। আর যদি কোনো ছেলে হন তাহলে তাদের বোকারে গেছিল, এরকম কোনো কিছু মনে হইতেছে। আমার বোন খারাপ না ভালো ওটা কি আমরা জানি না। আমার বোন কি 5টা বিয়ে করছে না 6টা বিয়ে করছে যে না আমার বোন খারাপ? কয়টা বিয়ে করছে? আমার বোন বিয়ে করছে 2টা, ঠিক আছে? ওরা তো গার্জিয়ানও সবাই দিছে, এটা একলা কি তো আর করে নাই। একলা বিয়া করে নাই, ভাইগা বিয়া করে নাই, দুটোটাই ফ্যামিলি ম্যাটার, ঠিক না? প্রথম হাজবেন্ডের সাথে সংসার করছে 10 বছর। এই 10 বছর সংসার করছে। আমার আমার ওই বোনের যে দোষগুলো ছিল সেটাও আমি আজকে বলে দিই, কারণ মানুষের নামে কওয়া ঠিক না। আর এতদিনও কই নাই আমার ওই বোনের হাজবেন্ডের কি কি দোষ ছিল।
তার 1 নম্বর প্রশ্ন ছিল যে আমরা, আমার বোন, আমার চাচতো ভাই আছে, চাচতো বোন আছে, ফুফাতো ভাই আছে, ফুফাতো বোন আছে, মামাতো ভাই, মামাতো বোন, মানে যারাই মানে আছে আত্মীয় স্বজন বাইরে যারা আমার আছে কারোর আত্মীয়-স্বজন, সাথেই। ভাই বোনদের সাথে মিশতে পারবে না। সেটা ছিল তার 1 নম্বর কিয়া, মানে বারণ। সে আমার কোনো ভাই বোনদের সাথে মেলামেশা করতে পারবে না। শুধু আমার আমার ফ্যামিলির ভিতরে, যেমন আমি আছি, আমার বউ, আমার বাচ্চা কাছে, আমার মা, আমার বাপ, আমার ছোট ভাই, মানে তাদেরকে, তাদের সাথে সবসময় থাকবো। এতে তার কোনো সমস্যা সমস্যা ছিল না। অর্থাৎ কি, সে দেশে যাইবো, সে আমার বোনগুলোকে কথা বলবো, চাস্তো বোনগুলোকে কথা বলবো, ফুফাতো বোনগুলোকে কথা বলবো, আমার ওই বোনের জামাই, এগুলো সমস্যা ছিল। তো এই কারণে আমার বোন একটা কথাই কইছে যে আমি তো ফ্যামিলি ছেড়ে দিতাম না, আমি আমার গোষ্ঠী ছেড়ে দিতাম না, আমার ভাই ভাইরা তো ছেড়ে দিতাম না। ঠিক আছে, কারণ এটা আমার লাগবে। কারণ বাবা জীবিত কারোই কখনো থাকে না। এই যে আমার বাবা মারা গেছে না, তো আজকে যদি আমার ওই বোনেরা, ওই হাজবেন্ডরা থাকতো, এই যে এখন যেমন আমার চাচার, আমার আমার সাপোর্ট আছে, আমার চাচা ডাক দিলে যাইতে হয়, চাচতো বোনেরা ডাক দিলে যাইতে হয়, চাচতো ভাইরা ডাক দিলে যাইতে হয়, চাচতো ভাই বোনরা ডাক দিলে যাইতে হয়, তাহলে এরকম যে সময়টা আসছে, ওসম কি আমার বোন যাইতে পারতো না। এই কারণে মানে অনেক কিছু 10 বছর সহ্য করার পর আমার বোন শেষ ফিনিশিং এ ওই জামাইকে ডিভোর্স দেয়া, নিজে ডিভোর্স দেয়া আইসা পড়ছে। ওই জামাইয়ের 10 টাকার জন্য আইজে পর্যন্ত জামাই নামে কয় নাই, মামলা করবো, এই করবো, সেই করবো, কয় নাই। কেন কয় নাই? সে স্বইচ্ছায় আসছে। মানে আমার বোন যদি খারাপ হইতো, তার শ্বশুররা মানে এখনো তুই আমার বোনের জন্য কি কান্না করে, কেন করে? যে রহিম ব্যাপারে একটা মাই আইছিল, কোনো কাজে, কোনো কর্মে, কোনো চলাফেরায়, কোনো আচার ব্যবহারে, মানে কি তাদের ফ্যামিলি দিক দিয়ে মানে সবকিছু করে রাখছো। সব মানে একবার একটা ফ্যামিলির ভিতরে যা লাগে, খেতে কাজ করছে, মাঠে কাজ করছে, বাড়িতে কাজ করছে, সাংসারিক গিরি করছে, মানে যেটা আমার বোনদের দিয়ে কোনো কিছু ছিল না। এমনকি আমরা ওরকম বাড়িতে যাই, আমি বিলারা, মানে আমি যে তার বড় ভাই, আমি যাই কি জানেন, শুধু ভর্তাটা ভাত খাইছি। আমার বোন কাউন্সার করেছে যে ভাইয়া এইসব কথা বলো মার কাছে যাই কইছে, কারণ মা কষ্ট পাইবো যে আমি আমার বোনের শ্বশুর বাড়িতে যাই ভর্তাটা ভাত খাইছি, তো ওই জিনিসগুলো কি আমার মার কষ্ট লাগবো? তো এই কারণে কি ওই কথা আমি কারো কাছে কই নাই, যে তারপরে কি বই সুখে থাকুক। কিন্তু আমার এরকম, আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি 2 হাত ঘুরে নিয়ে গেছি, কিন্তু আমার ক্ষেত্রে এরকম হয়েছে। ওই টাইমে তো কি আমিও বলো কিন্তু করলে আমার বোনও করে না। নাইলে ওই দৃশ্যগুলো যদি দেখতেন, তাহলে অবশ্যই আপনারা বলতেন যে ভাই আপনারা অনেক কিছু সহ্য করার পরও কেন ওই স্বামীর ভাত মানে আপনার বোনকে খাওয়াইতেছে। তাহলে কি মানে এটা তো আমরা দেখছি না আমার বোন কি কি করছে। তো এই কারণে আমি, আমার বোন খারাপ না ভালো আমি ভালো জানি, আমি ভালো বুঝি। আমার চেয়ে ভালো দুনিয়াতে কেউ জানে না। যদি আমার চেয়ে ভালো কেউ জানতো, তাহলে কি জানেন, সে হয়তো কি মানে এই যে আপনার যে যে কথা বলছেন, এই কথা অনেক প্রতিবাদ করতে হবে। আর যারা যারা আমার বোনকে নিয়ে কিছু কিছু খারাপ কথা বলছে, তারা কি দুনিয়াতে সবচেয়ে বড় খারাপ যারা, তারাই কইছে। ঠিক আছে, তাহলে যেই কইছে সে আমার আপন মায়ের পেটের ভাই হোক, যদি কোয়া থাকে, সে কি ওই জায়গার থেকে দুনিয়াতে সবচেয়ে বড় খারাপ। আরো খারাপ দেখে ওই খারাপের সবকিছু জানে। খারাপ না হলে খারাপের কোনো কিছু জানতো না। যদি ভালো হইতো তাহলে ভালো ভালোটাই জানতো। তা আমি জানি না এমন কোন জিনিসটা, আমি সব জানি, কে ভালো, কে খারাপ, কে মন্দ, কে কে কি করতে পারে, তা আমি সবই জানি, সবকিছুই আছে। ঠিক আছে, খালি কি জানেন, সময়ের অপেক্ষার কারণে কি এটি দিতে পারতেছি না। আর এটি দিমু, ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন যে না আসলে কোন কথাটা সত্য, কোন কথাটা মিথ্যা, সবকিছু প্রমাণ পাইবেন অতি শীঘ্রই। এই সময়গুলো কি জানেন খালি আইতেছে, খালি দিন, একদিন করে পার করতেছে, আমার মনে হইতেছে এক একটা বছর পার করতেছে, একটা দিন পার করতেছে, এক একটা বছর পার করতেছে। তাহলে মানুষের প্রত্যেকটা দিন এক সমান থাকে না, সবার কথা কওয়ার সুযোগ আহে।
ঠিক না? আজকে আমার বোনকে নিয়ে যারা করছে তাদেরকে নিয়ে করার মতন লোক আসতেছে, সমস্যা নাই, হয়তো শীঘ্রই আসবে। আর সব কি মানে পার্ট টু পার্ট প্রমাণ, এটা কি সব দেখাই দিবে, যেন ওইটা করছে, ও ওইটা করছে, ওর দ্বারা এটা হয়েছে, ঠিক না? তো সবই দেখতে পারবেন। খালি কি ওই যে সময়ের অপেক্ষা, যে সময়ের অপেক্ষার জন্য বসে রয়েছি। আর আমি এই কথাগুলো বলতে চাইছিলাম না, কিন্তু বলতে হয়েছে কি জানেন, মানে দুনিয়াতে খারাপ হয় আপনাদের মতন এত জঘন্য, মানে যেই কথা, যে খানকির পোলা, যে খানকির বাচ্চা, মানে এগুলো কইছে আর এগুলো করছে, আমি যদি সামনে পাই, তো যে কইছে মানে ওদেরকে সামনে পাইলে আমি কি করতাম একমাত্র, মানে যে আমি কইতেছি এটা, এটা কি মানে আমার মুখের ব্যবহার, ওটা সামনে পাইলে কি করতাম, ওই যে কি করলাম, আমি ছাড়া আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। তাহলে শুধু মানে মানুষ ঠান্ডা থাকে, শৃঙ্খলা থাকে, মানে এই কারণে কি কাউকে কোনো কিছু কই না, চুপচাপ থাকি, মানে সবকিছুই দেখা হয়। এটা সময় আসতেছে, আর হয়তো শীঘ্রই দেখতে পারবেন। আর এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। সব প্রমাণ পার্ট টু পার্ট করে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই, আমার কিছু কথা আছে খারাপের আপনারা শুনছেন, হয়তো আপনারা আমার থেকে এরকম ভাষা কখনো শুনতে চান নাই, কিংবা চাইছিলেন না, আর আশাও করেন নাই, কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে, মানুষের মাথা রক্ত উঠে গেলে কে কি করবে এটা কি দিস পান। কারণ কিছুদিন আগে মাথায় যদি রক্ত উঠে গেছে কি, ছোট ভাইরও ওই বোনেরও মানে কি মাথায় সেন্স ছিল না, ফ্যামিলির সাথে ওই বাচ্চাদের সাথে ঝগড়া হয়েছে, হাতাহাতি হয়েছে, মানে যদি ঠান্ডা মাথায় মানুষ থাকতো নিজের চোখে তাহলে না কি দেখে কোনো কিছু ওরকম করাটা কোনো কিছু উচিত না, হইতো না। এই যে যে বিশ্বাস করা। জিনিসগুলো হয়েছে না, এরকম হইতো না। এরকম মাথায় তো রক্ত উঠে গেছে, তো এগুলো হয়তো মুখের ভাষায় মনে হয়েছে। তো সবাই ভাষার জন্য সরি, আমি ডিলিট করলাম না, কারণ কিছু কিছু লোকের কথাগুলো শুনাইলাম। এই কারণে কি মানে আমি আমি চাইলে আমার ওই ভাষা খারাপ দুটো আমি ডিলিট করে দিতে পারতাম, এই কারণে ডিলিট করলাম না। কেন জানেন, মানে এটা শুনাইলাম যে না, আমরা আমাদের দ্বারা কি, আমি কি করতে পারি, কি হইতে পারে। হয়তো মনে করতেছে হ্যাঁ বিল্লার মানুষ ছোট, মানে অবদায় কোনো কিছু হইব না, কি হইব কি না হইব এটা কি সবাই ভালো জানে, আর সময় সবকিছু দেখবে, ঠিক আছে? এখন কি পারি না পারি ওইটা আমি বলবেন যে না, আসলে ওদের ফ্যামিলিটা কি ভালো না খারাপ। এতদিন কি আমার বোন আপনাদের কাছে মানে ফেরেশতা ছিল, আজকে আমার বোন খারাপ না, মানে মানুষের কথা শুনে খারাপ। আমার বোন ফেরেশতা না খারাপ, সেটা আমার বোন জানে আর আমরা জানি। আপনাদের কাছে খারাপ হলে আমার বোন আমার কাছে দুধের ধোয়া, মানে কি দুধটা ধুয়ে রাখি যেরকম ওরকম দুধটা ধোয়া আমার বউ। আর আপনাদের কাছে কি খারাপ, তো আপনাদের খারাপ আপনাদের কাছে, আমাদের কাছে ওটা দেখেই কোনো লাভ নেই। আপনাদের খারাপ আপনাদের কাছে, ওটা দেখে লাভ নেই। আমার বোন খারাপ ভালো সেটা আমি ভালো জানি। তো আমার কথা একটু যারা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই আরো কিছু কথা বলতাম, কিন্তু আজকের ভিডিও তো কম না, মানে আর কিছু কথা কইছেন, এটা কি আরেকজনের নিয়ে সেই কথার জবাবগুলো আমি আগামীকালকের ভিডিওর জন্য রাখা দিব। সবাই সাথে থাকেন আর দেখতে থাকেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক। আর এই যে অনেকে বলতেছেন শুধু একটা ফ্ল্যাট নিয়ে একলা থাকতেছে, মানে একটা ফ্ল্যাট নিয়ে একলা থাকতেছে, শুধু কি একটা ফ্ল্যাট নিছে ও একা থাকে, এটাই তো দেখেন না। মা সারাক্ষণ থাকে হসপিটালে, আমি এই ফ্ল্যাটটা যেটা আমি নিছি, এই ফ্ল্যাট নেওয়ার পর এই দুই রুম, আমাদের কোনো আগে কি 3 রুমের ফ্ল্যাট ছিল, আমি থাকতাম এক রুমে, মা আর বোন থাকতো এক রুমে, আর একটা রুম কি খালি থাকতো, অনেক ছোট ভাই থাকতো, শুনতো ছোট ভাই বিয়ে করে, এখন ছোট ভাই বিয়ে করতো, তার সংসারে ও গ্রামে থাকে। তো আমরা এর আগেও যে নিচতলা বাসায় ছিলাম, ওটা থেকে 2টা রুম ছিল, মা বোন এক রুমে, আর না মা আর আমি এক রুমে, না আমি আর আপনাদের ভাবি এক রুমে, মা একলা থাকতো এক রুমে, বোন আসলে মার সাথে থাকতো, মা ডাইনিং এ থাকতো। ওই টাইমে এই 3টা রুম ছিল। এখন এই বাসা 2টা রুম, আমার এই রুমটা পুরো ফাঁকা থাকে। মা আমার সারা পাত, মানে বেশিরভাগ সময়
মানে ওর পুকুর বাড়িতে থাকে মা সারাফাত এই সব রাইতের বেলা হ্যাঁ তাহলে দেখেন আমার ছেলে মানে ও মানে এই বাসায় আসার পর বেশিরভাগ সময় মানে সারাফাত আর সারাফাতের দাদি ওই বাড়িতে সকালবেলা আমরা ওর ওর জন্য মানে সারাফাতের ম্যাডাম সকালবেলা পড়াইতে আইতো স্কুলে মানে মানে ম্যাডাম যেরা মানে প্রাইভেট যে পড়ে আসতে হলো কি রাত্রের বেলা তো রাত্রের বেলা থেকে আমরা ডিসাইড করলাম অন্য করলাম কি বিকাল বেলা এসে তো হলো গা ওই সামনে ম্যাডামও মানে কলেজে পড়ে তো ওই মেয়েটা বিকাল বেলা কলেজে আস্তে আস্তে লেট হয়ে যায় তো বুঝছি সকালবেলা সকালবেলা তো সারা ভাত আসতে পারে না ওই বাস তোমার সারা ভাত তো পুপির বাসায় থাকে তো মনে তুমি সকালবেলা পড়ায় তো মনে হলো কি এই সকালবেলা পড়াই দেয় না এখন এই কারণে মানে 11টা বাজে সারা ভাতে ম্যাডাম পড়ায় যায় 12টা বাজে সারা ভাতে স্কুলে যায় মানে এটা কি ওর জন্য করছি মা সারা পাতি দেখেন রাইতে 10:30 11টা বাজলে রাইতে খাওয়া দাওয়া করে মায়ের জায়গা কি বোনের বাসায় তো এগুলো কি চোখে দেখেন না আপনারা যে ওর বাসায় কি ও একটা ছেলে দিয়ে এগুলো থাকে সবসময় তো ভিডিও নাকি আকারে অন্য ধরা হয় না বাসায় এর থাকে জন্য এগুলো কি দেখেন না মা তো পাশে বসে রয়েছে মা কিছু বলেন মানে মা এগুলা নিয়ে অনেক চিন্তিত আছে যে কি কি করবো? এগুলো দেখা শুই না কতদিন আগে মানে মা ওই জায়গায় থাকছে আমি গুলো মারে নিয়ে ভিডিও করছি যেন আমার মা আমার বোন আমার মাকে নিয়ে গেছে আমার থেকে তো এই ভিডিও গুলো আপনারা দেখছেন না তো মা কই আসলো মায়ের ইদারিং আমি হ্যানে রাখতেছি মানে আমি ফোন দিয়া ওই একলা থাকি আমি আর আমার আপনাদের ভাবি কি ভিডিও করবো বাচ্চা সারা ভাত ও দাদি লোক ঘুমিতে থাকে তো আমরা 2 জন 3 জন কি মা ওখান থেকে মেডিকেলে যায় আইসা খায় মানে আমরা কি এই জায়গা হয় না ওই জায়গায় অনেক খাইছে মানে আমার ভিডিওর করে কি মা এই জায়গায় আইছে তাহলে এগুলো কি আপনারা দেখে আর শুনি না যাই না শুনি না মানে বুঝতেছেন না যে ওর লগে কে থাকে মানে যা মনে হইতেছে তাই কইতেছেন মানে এটা আপনাদের মুখের লাগাম দেওয়া করেন করার দরকার সবকিছু যাই না না যদি মেয়েরা কমেন্টস করে তাহলে নিজেরা ওর জায়গায় বসায় দেখবেন যে একটা মেয়ে কেমন পরিস্থিতিতে কি করে এই যে আজকে কিছুদিন যাবত ভিডিও ছাড়ে না এই যে পরিস্থিতির কারণে এদের কারণে তো ভিডিও দেয় না ভিডিও দিবে না কারণ কি কত ভিউয়ার্স ওর বাড়িতে আসতেছে যাইতেছে মানে দেখা করতেছে এটা কি বুঝে কিছু জানেন এই যে এক আপু আজকেও আমাকে কমেন্ট করছে যে ভাই আমি আপনাদের বাড়িতে আসতে চেয়েছি আমি তো স্বামী আপনার বাসায় এসে গেছি আপনি কি বলেন তখন কি একটা মানুষ আমার বাসায় আইতে চাই না করুন অসম্ভব সে মানুষ সে তো কোনো জানোয়ার না যে তাকে না করুন কারণ মানুষ মানুষের বাসায় আসবে মানুষ তো অন্য মানুষের বাসায় দেখবো না ওই আমার বোন কি করলো না করলো সেটা দেখে লাভ নেই কারণ সেটা আমি দেখবো আমার বোন খারাপ ওটা আমি বুঝুম আমি দেখো ঠিক না খারাপ কে ভালো খারাপ কারা যারা মানে খারাপ ওটা তো আপনারা কি দেখতেই আছেন যে কারা খারাপ কোন ফ্যামিলি খারাপ আমার ফ্যামিলি খারাপ না ওই ওদের ফ্যামিলি খারাপ কারা খারাপ এটা আপনারা সময় কালীন দেখতে পারবেন তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ